আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলো ভাই তবলিগে যাই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে হেকায়েতে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে 7 নম্বর ঘটনা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর নসিহত। ওয়াহাব ইবনে মুনাব্বে রহমতুল্লাহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর জাহিরি দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যাওয়ার পর একদিন আমি তাহাকে লইয়া যাইতেছিলাম। তিনি মসজিদে হারামে গেলেন, সেখানে একটি মজলিস হইতে ঝগড়ার আওয়াজ আসিতেছিল। তিনি বলিলেন, আমাকে এই মজলিসের নিকট লইয়া চলো। আমি সেই দিকে লইয়া গেলাম। সেখানে পৌঁছিয়া তিনি সালাম করিলেন। লোকেরা তাহাকে বসিবার জন্য অনুরোধ করিলেন। তিনি বসিতে অস্বীকার করিয়া বলিলেন, তোমাদের কি ইহা জানা নাই যে আল্লাহর খাস বান্দাদের জামাত হইল ওই সকল লোক যাহাদিগকে তাহার ভয় নিশ্চুপ করিয়া রাখিয়াছে? অথচ তাহারা অক্ষম নহেন, বোবাও নহেন, বরং তাহারা সুবক্তা, বাকশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান লোক। কিন্তু আল্লাহর বরত্বর সনন তাহাদের আকল বুদ্ধিকে হরণ করিয়া রাখিয়াছে। এই কারণে তাহাদের হৃদয় ভগ্ন থাকে এবং জবান চুপ থাকে। আর এই অবস্থার উপর যখন তাহাদের পরিপক্কতা অর্জন হইয়া যায়, তখন উহার কারণে তাহারা নেক কাজে তাড়াতাড়ি করেন। তোমরা তাহাদের হইতে কত দূরে চলিয়া গিয়াছ? ওয়াহাব রহমতুল্লাহি বলেন, অতঃপর আমি আর 2 ব্যক্তিকেও এক জায়গায় একত্রে দেখি নাই। ফায়দা: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে এত বেশি ক্রন্দন করিতেন যে সর্বদা অশ্রু প্রবাহিত হইবার কারণে চেহারার উপর 2টি নালী হইয়া গিয়াছিল। উপরোক্ত ঘটনায় হযরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু নেক কাজের উপর এহতেমাম করিবার একটি সহজ ব্যবস্থা বাতলাইয়া দিয়াছেন, যে আল্লাহর বরত্ব ও তাহার শ্রেষ্ঠত্বর বিষয় চিন্তা ভাবনা করিবে, ফলে সর্বপ্রকার নেক আমল করা সহজ হইয়া যাইবে। বস্তুত এইরূপ আমল নিঃসন্দেহে এখলাসে পরিপূর্ণ থাকিবে। আমরা যদি রাত্রদিনে 24 ঘন্টার মধ্যে সামান্য একটু সময়ও এই চিন্তা ফিকরের জন্য বাহির করিয়া লই, তবে ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।